चलो 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 चलो, और आग लगा दीजिए शरीर में, और आग लगाओ शरीर में, जहां जहां पर बैठता है शैतान उस जगह पे आग लगाओ, उस जगह पे आग लगाओ, और आग लगाओ, और आग लगाओ। चलो 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 चलो, बांध दिया जाए इस शैतान को, टाइट करके बांध दिया जाए, भाग ना पाए शैतान, टाइट करके बांध दिया जाए, और पूरा शरीर में करोड़ों गुना तेजी के साथ आग लगा दिया जाए और मोटे मोटे आग की गोले मारा जाए। हाँ बाबा, दिखाओ शिवधाम का जलवा, दिखाओ शिवधाम का करिश्मा, तेरी सदा ही जय हो, सदा ही जय हो, सदा ही जय हो। और जोर से मार लगाओ, और जोर से, अच्छे से पिटाई करो, अच्छे से पिटाई करो, कमर तोड़ो, गर्दन तोड़ो, कमर तोड़ो, गर्दन तोड़ो, और मुंह तोड़ दिया जाए मार के। चलो 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 এটা পাঠানো হয়েছে। চলো 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 চলো, কতটা কেটেছে দেখো। চলো চলো চলো, কটা প্রেত আছে? একটাই প্রেত আছে। কতদিন ধরে আছে এটা? 6 মাস ধরে। চলো 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 চলো, মরেছে দেখো তো প্রেত কিভাবে মরেছে। সুইসাইড করে মরেছে। কি নাম আছে? শুভম দাস, বয়স 27 প্লাস। কি নাম আছে? অঙ্কিতা পাত্র, বয়স 22। 22 বছর বয়স। আগে সবার আগে তোমাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। তোমাকে বলছি পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। তো যেখানে থাকা হয় আংশিক রূপে বাস্তুদোষ আর পূর্ণ পিতৃদোষ রয়েছে। কি সমস্যা নিয়ে আসা হচ্ছে বলো? কাজের জন্য আর মানে ওর সাথে আমার রেজিস্ট্রি হয়েছে, হ্যাঁ ভীষণ ঝগড়া হয়। পরবর্তীকালে তো ডিভোর্সের যোগ রয়েছে বলছে তো বাবা। হ্যাঁ, কিছুদিন আগে ঝগড়া হচ্ছিল, কথা ছিল না ডিভোর্স। মিসআন্ডারস্ট্যান্ডিং, অসামঞ্জস্য, মতবিরোধ আর কলহ দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। আর কোনো প্রশ্ন আছে? আমার মানে আমি যেখানে চাকরি করি সেখানে আমার ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। অনেক করছি, কিন্তু সেই হিসাবে আমি কোথা থেকে আসা হচ্ছে? কোথা থেকে? আমার বাড়ি অ্যাকচুয়ালি এইখানেই মিত্রবাগান। আমি আচ্ছা। সেখানে ছেড়ে প্রায় 5 বছর হয়ে গেছে হাওড়া আন্দোলনে চলে গেছি। আচ্ছা, ধামের বিষয়ে কীভাবে জানতে পারলে? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ, বলে দিচ্ছি। বলুন, বয়স বলুন। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল ঠিকমতো হয় না, রক্ত জমাট বেঁধেও আছে। বাঁ দিকটা সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ রয়েছে। একটা সেরিব্রালও দেখাচ্ছে আপনার, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, একাধিক অপারেশনের যোগও রয়েছে। প্রোস্টেট গ্ল্যান্ডেও হালকা সমস্যা তৈরি হচ্ছে। রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না, অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখবে। সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। এই হাত পায়ের কি হয়েছে? হাত পায়ে কি স্ট্রোক হয়েছে? তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। ডান দিকে হয়েছে, আপনি বাঁ দিকে। কিন্তু আমার যা আদেশ আসবে আমি সেটাই বলবো আপনাকে। এবার ডাক্তার যদি বলে ডান দিক বা আপনি বোঝেন ডান দিক, আমি সেটা মানবো না। এটা শিবধাম সরকারে যেটা বলা হবে সেটাই। আমি চাইছি আবার সুস্থ। আপনার কি বাঁ দিকটা বোঝেন অবশ হয়ে যাচ্ছে বা কিছু বোঝেন? আপনি প্যারালাইসিস কি বোঝেন যে বাঁ দিক হচ্ছে? হয়ে রয়েছে। তা আমি ঠিক বললাম কিনা সেটা বলুন, না সব উল্টো পাল্টা বলছি? 10 মাস হলো। আপনার রক্ত জমাট বেঁধে রয়েছে, ব্লাড ক্লট যেটাকে বলা হয়। আপনার কিন্তু পুরোপুরি পড়ে যাবে, বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, মুখ পুরো বেঁকে যাবে। ঠিক আছে, একটা ভেন দেখাচ্ছে, একটা শিরা দেখাচ্ছে, ওটা শুকিয়ে আসছে আস্তে আস্তে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হয়। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আমি চাইছি আবার সুস্থ হয়ে কাজ করতে চাইছেন। ঠিক আছে, বলে দিচ্ছি। আপনার কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার প্রশ্ন আছে, আমার কোনো আর্থিক উন্নতি নেই জীবনে। ওটা তো আমি বলে দিলাম, অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে, দেনা হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয়। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমরা বিরাটি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে সব ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। ক্ষতি করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে। ঠিক আছে, তন্ত্র বাধা ছিল, কেটে দেওয়া হয়েছে। শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না। আপনারও সিস্টার টিউমারের যোগ দেখতে পাচ্ছে, একাধিক অপারেশনের যোগ। ঠিক আছে, ও আচ্ছা। সিস্ট কোথায় ছিল আপনার? হ্যাঁ, ঠিক আছে। আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার
নাম আর বয়স বলুন। নাম পাপিয়া ধর। বয়স? কোমর থেকে পা অবধি সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। মুখে কিছু খাওয়া হয়? হ্যাঁ। কি খান? কিন্তু ক্যান্সারের যোগ আছে কিন্তু গলায় বা গালে। করেছি, এখন রিকভারি করে এখন ভালো আছি। ঠিক আছে, তা আমি যেটা বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ক্যান্সারের যোগ রয়েছে কিন্তু। পান টান খাওয়া হচ্ছে এখন? পুরোপুরি বন্ধ রাখেন কিন্তু, নাহলে সামনে খুব খারাপ যোগ আসবে কিন্তু। আর ব্যাক পেন হওয়ার যোগ রয়েছে, একাধিক অপারেশনেরও যোগ রয়েছে। কোনো প্রশ্ন আছে তো বলুন। এই মুহূর্তে আমি যে কোনো কাজে যেভাবে যাচ্ছি কোনোটাতে ধরো মানে সব রেডি, হয়তো পরের দিন বলে জয়েন করুন, কিন্তু পরের দিন গেলে না এই মাসে না পরের মাসে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? দমদমের কোথায় থাকা হয়? আচ্ছা, ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে। কি নাম আছে? সৌরভ মন্ডল। বয়স? সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ আর কলহ দেখতে পাওয়া যাচ্ছে, ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকবে, মানসিক শান্তি থাকবে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে এর আগে? বলুন। আমার ওয়াইফের সাথে ডিটাচ 1 বছর ধরে। ওটা তো আমি বললামই যে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। আমাকে কোনো কিছু করেছি কিনা, কারণ 3 মাস ধরে 4 মাস ধরে আমি ওই সকাল 9টা থেকে দুপুর 12টা-1টা পর্যন্ত একটা ঘোরের মধ্যে থাকি, আর ঠিক সন্ধ্যা 6টার পর থেকে রাত্রি 12টা পর্যন্ত মনে হয় যে কত নেশা করে বসে রয়েছি। কতদিন ধরে কানেকশন নেই ওয়াইফের সাথে? 1 বছর। 1 বছর। ওয়াইফের নাম বলুন। ওর বয়স হচ্ছে 24। ধরে দেখো। আপনার নাম বলুন। সৌরভ মন্ডল। বয়স বলুন। 35। কিন্তু কাটাকাটি হয়ে যাওয়ারই তো পুরুষের যোগাযোগ সম্পর্ক তৈরি হচ্ছে ওনার সাথে, বুঝতে পারছেন? আপনার সাথে কেটে বেরিয়ে যেতেই চাইছে, এরকমই দেখতে পাচ্ছি। আপনি চাইছেন কি? আপনি কি থাকতে চাইছেন ওনার সাথে, না বেরিয়ে যেতে চাইছেন? কিন্তু উনি তো বেরিয়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। তাও একটা উপায় করার চেষ্টা করছি। আর কোনো প্রশ্ন আছে? ওটা তো বললাম, কর্মবন্ধন করা রয়েছে, বাধা কাটাতে হবে, না হলে কিন্তু অর্থনৈতিক অবস্থা পুরোপুরি পড়ে যাবে, আর আপনি ডিপ্রেশনেও ভুগবেন, এরকমও দেখতে পাচ্ছি, হীনমন্যতায় ভুগবেন। ঠিক আছে, বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রাখা রয়েছে, ব্ল্যাক ম্যাজিক বলতে। ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক অনেক প্রকারের হয়, তো বন্ধন বাধা করে রেখেছে, আটকে রেখেছে, বুঝতে পারছেন আমি কি বললাম? তন্ত্র প্রয়োগ যেটা করছেন। কোথা থেকে আসা হচ্ছে? কোথা থেকে? হাওড়ার কোথায় থাকা হয়? ধামের বিষয়ে কি জানতে পারলেন? ধামের বিষয়ে ইউটিউব দেখে। আর নিজেদের বাড়ি? কি নাম আছে? বয়স? তোমাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, মনে নেগেটিভ চিন্তাও আছে, এমনও দেখতে পাওয়া যাচ্ছে। বলো কি সমস্যা নিয়ে আসছো, বলো, তুমি আগে বলো। বাবা, আমি টু হুইলার ফাইন্যান্সে কাজ করি। হ্যাঁ, তো আমার এই 2 সপ্তাহ ধরে মানে আমার কাজটা করতে ভালো লাগছে না, ঠিক আছে, কাজ করতে মন যাচ্ছে না, এমনকি আগের সপ্তাহে 5 দিন আমি নার্ভের ওষুধ খেয়ে ঘুমিয়েছি। আমি তো বললাম মনে নেগেটিভ চিন্তা আসছে তোমার, বুঝতে পারলাম কি বললাম? মনে উল্টো পাল্টা বিচার আসছে, তুমি হীনমন্যতায় ভুগছো, ডিপ্রেশনে ভুগছো, এরকম দেখাচ্ছে আমাকে। ঠিক আছে, কিন্তু সেটা খুব বেশি দিন না, এরকম দেখাচ্ছে। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। কর্মবন্ধন করা রয়েছে, সে কারণে সমস্যা তৈরি হচ্ছে, তার সাথে সাথে বিবাহ বন্ধনও করা রয়েছে। কোথা থেকে আসছো? কোথা থেকে? ধামের বিষয়ে কি জানতে পারলে? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে। কি নাম আছে আপনার? বয়স কত? আপনার ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে, হাতে টাকা পয়সা একদমই দাঁড়াবে না বলছে বাবা, শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে না। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? ব্যাক পেন আমি তো বললাম, আপনার পিছন থেকে নিচের দিকে নামে ব্যথাটা, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, বসেও থাকতে পারেন না, ব্যাক পেন দেখাচ্ছে আপনার। ঠিক আছে, অনেকদিন ধরে তো কষ্ট পাচ্ছেন এটা, তাই তো? কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয়ে কি জানতে পারলেন? নিজেদের বাড়ি? মাছটা নিচে নামাতে হবে। নাম আর বয়স বলুন আপনার। সবিতা সাহা। বয়স? 49 আর আলিমন গোত্র।
আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি তো খুবই খারাপের দিকে যাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। মস্তিষ্কের ডান দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না, পরবর্তীকালে ডান দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে এমনই দেখাচ্ছে। পিতৃদোষের সমস্যা বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে, এরকমই দেখতে পাচ্ছি। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? নিজের সমস্যা যা যা বললে সে তো সমস্যা আছে। রাত্রেবেলা বালিশে মাথা দিতেই পারছি না, এত যন্ত্রণা, মাথা রাখতেই পারছি না, পেছন দিক সামনে, আর শরীর এত জ্বালা করছে। সিস্টার টিউমারের যোগ রয়েছে আপনার, দেখাচ্ছে একাধিক অপারেশনের যোগ। আমাকে তো 3টে টিউমার দেখাচ্ছে, 2টো ছোট একটা বড়। হ্যাঁ, কিন্তু মস্তিষ্কে দেখাচ্ছে, ডান দিকে দেখাচ্ছে। ঠিক আছে, এরকম দেখতে পাচ্ছি আমি। ডাক্তার দেখিয়েছেন? কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয়ে কি ভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। ঝগড়া ঝামেলা অশান্তি বৃদ্ধি পাবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে। বলে দিচ্ছি কি করতে হবে। কি নাম আছে আপনার? বয়স বলুন। সবার আগে তো আপনাকেই বলছি, আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে। মস্তিষ্কের বাঁ দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না। পরবর্তীকালে বাঁ দিকটা সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যেতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। এছাড়া ব্লাড ক্লটসও জমাট বেঁধে রয়েছে মস্তিষ্কের বাঁ দিকে, মুখ পুরোপুরি বেঁকে যেতে পারে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। একাধিক অ্যাক্সিডেন্টের যোগ, একাধিক অপারেশনের যোগ, অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে আপনার, এরকমই দেখতে পাচ্ছি। আপনার কোনো প্রশ্ন আছে? বলুন। খুব তাড়াতাড়ি কিন্তু আপনি বিছানায় শয্যাশায়ীও হয়ে যেতে পারেন। আপনার কি মস্তিষ্কে সমস্যা হচ্ছে কোনো? ডাক্তার দেখিয়েছেন আপনি? আপনার বাঁ দিকটা কিন্তু পুরোপুরি পড়ে যাবে বলছে বাবা। বুঝতে পেরেছেন? মুখ পুরো বেঁকে যাবে। আমি বলে দিচ্ছি কি করতে। কিন্তু আপনার কিন্তু একটা সেরিব্রালও হয়েছে বলছে বাবা, মাইল্ড সেরিব্রাল অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ব্যাক সাইড করে রক্ত জমাট বেঁধে আছে। বুঝতে পারছেন আমি কি বলছি? কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয়ে কি বা জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে, বলে দিচ্ছি। বয়স? বয়স হচ্ছে 31 বছর 9 মাস। ওকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, একজন মেয়ে বা মহিলা জড়িত রয়েছে, পেটে শিকড় হয়ে গাছও হয়ে যাচ্ছে বলছে বাবা। ঠিক আছে, কি সমস্যা হচ্ছে ছেলে? ছেলে হচ্ছে আজ 2 বছর ধরে বাড়িতে কারোর সঙ্গে কথা বলে না। আমি কি বললাম শুনেছেন? পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে, একজন মেয়ে বা মহিলা ক্ষতি করার চেষ্টা করেছে আপনার ছেলেকে, তীব্র মোহিনী বশীকরণ যেটাকে বলা হয়। ঠিক আছে, ওর জন্য আপনাদেরকে পছন্দও করবেন না বলছে। ঠিক আছে, আপনারা যা বলবেন তার উল্টোটাই ভাববে। ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয়ে কি ভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি আছে। বয়স? আপনার নাম বলুন। বয়স বলুন। ওনার উপর জিনের চক্কর ছিল। ঠিক আছে, সুলেমানি তন্ত্রের প্রয়োগ ছিল, কেটে দেওয়া হয়েছে, জিনও টেনে নেওয়া হয়েছে, এটাই দেখতে পাওয়া যাচ্ছে। নেগেটিভ চিন্তা আসে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, পরবর্তীকালে কিন্তু সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে, উল্টোপাল্টা বিচার আসে মনে। ঠিক আছে, মূল কি সমস্যা হচ্ছে? কি প্রবলেম হচ্ছে ওনার? কখনো নিজে কোনো টেনশন এলে, কোনো কিছু জায়গায় কোনো দুর্ঘটনা, সুসাইডের চিন্তা ভাবনা, আত্মহত্যার চিন্তা ভাবনা করে, তাই তো? তা আমি সেটাই বলছি, নেগেটিভ চিন্তা আছে ওনার মনে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। এটা জিনের চক্করের কারণে হচ্ছিল, আমি কেটে দিয়েছি। বলুন। বয়স? বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা হয়ে যাবে, ভিখারি দৈন্যদশা পর্যন্ত আপনার হয়ে যেতে পারে। দুজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, আপনাকে ভালো চোখে দেখছে না। ভক্তিভাব করা হয় কিন্তু সেদিকে মন থাকে না, মন অন্যদিকেও চলে যায় মাঝে মধ্যে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, মূল কি সমস্যা নিয়ে আসছেন? আপনার কিন্তু ক্যান্সারের যোগ রয়েছে, নেশাপান করা হয়, আপনার কিন্তু পূর্ণ ক্যান্সারের যোগ 3 বছরের মধ্যে। আমাকে যেটা দেখাচ্ছে আমি সেটা বললাম, পারলে বন্ধ করে দেবেন, নাহলে কিন্তু পূর্ণ ক্যান্সারের যোগে বলছে বাবা 3 বছরের মধ্যে। খুব খারাপ অবস্থা দেখাচ্ছে, গালে না হলে গলায় ক্যান্সার হবে আপনার। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? বলুন। এখন আমি এসে দোকানটা
চলছিল, ভালোই চলছিল। 2017-তে আমার দোকানটা, আমার বাবা মরে যাওয়ার পর দোকানটা বন্ধ করেছিলাম, তারপরে আস্তে আস্তে দোকানটা ঝিমিয়ে গেল, তবুও মোটামুটি। ওটাই তো আমি বললাম, আপনাকে কর্মটাকে বেঁধে দিয়েছে, হাতে টাকা পয়সা থাকবে না, দৈন ভিখারি দশা হয়ে যাবে আস্তে আস্তে। তা ঠিক বলছি কিনা আমি? আর আপনার বাঁদিকে ইনফেকশন হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন? গালের বাঁদিকে ইনফেকশন হচ্ছে আপনার। ঠিক বলছি কিনা সেটা বলো, না উল্টো পাল্টা বলছি সব? তা আমি জানলাম কি করে? এর আগে দেখা হয়েছে আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে? নিজে থেকে সব ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? ভাড়া থাকা হয়? ছিলাম, নিজেদের কিনেছিলাম, কিন্তু ওটা লোককে দিয়ে দিয়েছি, সেটা আমরা ছাড়তে। এখন কোথায় দেখা হয়? ওইখানেই থাকি। বলে দিচ্ছি কি বয়স 5+। তো শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাবে, পড়াশোনার দিকেও ঠিক দেখাচ্ছে না। ঠিক আছে, কি সমস্যা হচ্ছে ছেলের? তো আগে একটা কানের সমস্যা ছিল। ওর তো প্রথম থেকে, জন্ম থেকে সমস্যা বলছে বাবা, মাথায়, কানে আর গলাতে সমস্যা বলছে। তারপরে ঠিক আছে, দোকানে এখন অপারেশনের যোগ। হ্যাঁ, এখন কল্যাণী এমসে দেখাচ্ছে। এমসে দেখাচ্ছে। ওদের এই ইম্যাচিওর বেবি বলছে বাবা, বুঝতে পেরেছেন আমি কি বললাম? জন্ম থেকেই সমস্যা, এটা বলছে জন্ম থেকেই ওর সমস্যা ছিল। আমি বলে দিচ্ছি, ক্রিয়া চলাকালীন কি হচ্ছিল আপনার? কি হচ্ছিল? বুকে যন্ত্রণা হচ্ছিল, আর যন্ত্রণা হচ্ছিল। এরকম যে করছিলেন, এর আগে হয়েছে এরকম? এরকম এর আগে হয়েছে কোনোদিনও? ওই যে এরকম কাঁপছিলেন, নড়ছিলেন, এগুলো লেগে থাকে। মেয়ে আছে, তার নাম দিশা করে, এমন স্কিনের পর গোটাই বলে দিচ্ছে যে ভালো হবে না। হ্যাঁ, এরকম বলে দিয়েছে। ওটা বাস্তুদোষ আর পিতৃদোষের কারণেও হচ্ছে, আর প্রেত ছিল, কেটে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। এর আগে আসা হয়েছে আপনাদের? এর আগে কখনো আসা হয়নি, এই প্রথম আপনি ধামে আসছে। কতদিন ধরে ভক্তি করছেন ধামের? অনেকদিন ধরে ভক্তি করছেন। শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে? কোনো কৃপা লাভ পেয়েছেন, যেটা আপনার মনে হয়েছে শিবধাম থেকে কৃপা উপলব্ধি করছেন, অনুভব করছেন? কি কৃপা হয়েছে? ফ্যানটা একটু স্লো করে দেবেন। কোমরে যন্ত্রণা হতো আপনার? কি ছিল স্পাইনাল কর্ডে? স্পাইনাল কর্ডে সরে গেছিল স্পাইনাল কর্ড। আচ্ছা, তারপর? ওই বেল্ট পড়তাম বা এমআরআই করে ডাক্তার বলেছে ওষুধ খেয়ে করতে। আমি আপনার শিবধামের এ করে ব্যথা যন্ত্রণা অনেক কম আছে। অনেক কম আছে? বাহ, কোমরে কিন্তু কম আছে, অনেক কম আছে আগের থেকে, তাই তো? মানে ভালোর দিকে যাচ্ছে, বুঝতে পারছেন তো? তার জন্য কি করেছেন আপনি? অখণ্ড জ্যোত দীপদান বিধি করেছেন? না বাবা, আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করেননি? না, আমি কাজ করতাম। শুধু ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন আপনি, আর কিচ্ছু করেননি? না, আমি কাজ করি। বাহ, কোথায় থাকেন? কোথায় আপনি? থাকি শিয়ালদার দিকে। শিয়ালদার দিকে থাকেন। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমার দিদির মাধ্যমে আপনি জানতে পেরেছেন। আচ্ছা, বলুন জয় শিবধাম। জয় শিবধাম। ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার চেষ্টা করবেন। আর আমি বলে দিচ্ছি কি করছিলেন আপনি। 1 বছর আগে। তার শঙ্খগুলি ধারণ করার পরে কি হলো হঠাৎ আপনার? মানে আয়ের রাস্তাটা খুলে গেল। হ্যাঁ, মাইক্রো ফাইন্যান্সের এগুলো করতে আরম্ভ করলাম, টাকা পয়সা আসতেও শুরু করেছিল। কি বন্ধনটা নিয়ে নিন, আর নতুন করে একটা শঙ্খগুলি ধারণ করে দেবেন, এটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন। যান, এখান থেকে আমি শোধন করে দিচ্ছি। যান, চলে নিয়ে এসছেন? হ্যাঁ। আচ্ছা, এর আগে তো যা যা বলা হয়েছে আপনাকে, কোনো প্রশ্ন থাকলে বলুন এবার। না, বলা হয়েছে, আমার যা বলেছিলেন ছেলে আপনার এখানে আসার পরে 1 মাস 1.5 মাসের মধ্যে ছেলের চাকরি হয়েছে। বাহ, চাকরি হয়েছে তো? চাকরি হয়েছে বাবা, এটা আশীর্বাদ করুন, ছেলের জন্য ভালো জায়গায় পায়। আমি কথা উঠুন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। কবজ নেওয়া হয়েছে ছেলে? ছেলে কবজ নেওয়া হয়েছে। লক্ষ্মী বন্ধন নিয়েছেন? লক্ষ্মী বন্ধন আছে। আচ্ছা, ঠিক আছে। আর যা যা করতে বলা হয়েছে 16 সোমবার বলতে করা হয়েছে। করা হয়েছে, ঠিক আছে। ছেলের নাম আর বয়স বলুন। দীপ সাহা। বয়স? 23 বছর। ভালোর দিকেই যাবে, ভালো যোগী তৈরি হবে, চিন্তার কোনো বিষয় নেই। ধূপকাঠি মোমবাতি জ্বেলে যেতে বলবে না, শিবধাম প্রার্থনা করে যেতে বলবে। शिव गंगे रुद्रा